Welcome to my channel English with PB Sir. আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমার ধারণা ইন্টারজেকশন নিয়ে খুব বেশি ভিডিও অ্যাভেলেবল নয় ইন্টারনেটে। ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের একটা পার্ট, এটাকে খুব নেগলেক্টেড পার্ট হিসাবে ছাত্রছাত্রীরা ভাবে, কিন্তু ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায়, এসএসসির মতো পরীক্ষায় হামেশাই ইন্টারজেকশন নিয়ে প্রশ্ন আসে, এবং যাতে তোমরা সেই প্রশ্নের অ্যান্সার করতে পারো তার জন্য এই ভিডিও। ভালো করে দেখো, মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং খুব ছোট্ট ভিডিও, 8-10 মিনিটের ভিডিও হবে। শিখে নাও, জেনে নাও। পার্টিকুলারলি ডব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, গত 15 বছর বা 20 বছরে প্রত্যেকটা ইয়ারেই তুমি ইন্টারজেকশনের একটা কোয়েশ্চেন পাবে, এবং যেটা খুব কনফিউজিং। তার জন্যই এই ভিডিওটা আমি করছি। ওকে, এবার চোখ রাখো, ইন্টারজেকশন কাকে বলে? An interjection is a word or phrase used to express strong emotion, sudden feelings or reaction. তাহলে মানে কি? ইন্টারজেকশন হচ্ছে একটা শব্দ অথবা শব্দবন্ধ যেটা মানুষের হঠাৎ আসা আবেগকে প্রকাশ করে। ঠিক আছে, সহজ ভাষায়। It stands alone in a sentence and is often followed by an exclamatory mark. এটা সেন্টেন্সের মধ্যে আলাদাভাবে ব্যবহার হয় এবং সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই একটা মার্ক অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি মার্কস থাকে, বাংলায় যাকে বলে বিস্ময়সূচক একটা মার্ক থাকে। ইফ দ্য ইমোশন ইজ মাইল্ড, ওকে, সেক্ষেত্রে ইমোশন যদি মাইল্ড হয়, কখনো কখনো কমাও হয়, সেক্ষেত্রে এক্সক্লামেটরি মার্কটা থাকে না। Interjection do not have grammatical connection to the rest of the sentence. Interjectionের সঙ্গে একটা সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল কানেকশন থাকে, সাবজেক্ট, অবজেক্ট, এটসেট্রা, ভার্ব, তার সাথে কিন্তু কোনো কানেকশন নেই। দিস স্ট্যান্ডস অ্যাপার্ট ফ্রম দ্য এন্টায়ার সেন্টেন্স, সো ইট হ্যাজ টু বি রিগার্ডেড অ্যাজ আ সেপারেট এন্টিটি ইন আ সেন্টেন্স। ওকে, লেটস বিগিন। কত রকমের ইন্টারজেকশন হয় আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কাগজ বের করো, খাতা বের করো, লিখে নাও। ফার্স্ট, ইন্টারজেকশন ফর গ্রিটিংস। কিরকম প্রশ্ন আসে ডব্লিউবিসিএস এ? যারা আমার চ্যানেল দেখেছো তারা জানো, বা পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা জানো। একটা দিয়ে বলবে যে গ্রিটিংস এর জন্য কোন ইন্টারজেকশন হবে, সাডেন স্যাডনেস এর জন্য কোন ইন্টারজেকশনটা এক্সপ্রেস করছে। গ্রিটিংস মানে কাউকে আমরা গ্রিট করছি, কাউকে আমরা রিসিভ করছি বা আহ্বান করছি, তার জন্য কি কি হয়? হ্যালো, হাউ হ্যাভ ইউ বিন, কেমন আছো? হ্যালো, হ্যালো তা সবাই জানে। হাই, নাইস টু মিট ইউ। হাই হচ্ছে গ্রিটিং এর ইন্টারজেকশন। গুড বাই, চলে যাচ্ছি, তার ইন্টারজেকশন, অর্থাৎ কাউকে ছেড়ে যাওয়া, কারোর কাছে আসা। হে, হোয়াটস আপ। সো এই চারটে, হ্যালো, হাই, গুড বাই, হে, গ্রিটিংস এর মধ্যে পড়ছে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। নেক্সট আমরা দেখছি জয় এবং হ্যাপিনেস। আনন্দের ইন্টারজেকশন কি? আনন্দের ইন্টারজেকশন, ওয়াও, দ্যাটস অ্যান অ্যামেজিং সাইট অর অ্যামেজিং ভিউ। হুরে, we won the match. Hooray, we own the match. Hooray, hooray হচ্ছে একটা আনন্দের, আমরা ম্যাচটা জিতে গেছি, আনন্দের একটা এক্সপ্রেশন। ইয়াপ্পি, we are going on a vacation. আনন্দের, ইয়াপ্পি, this is a very modern expression. Uhu, it's my birthday. And উহু কথাটার সঙ্গে সঙ্গে তুমি যদি না জানো এটা যে আনন্দের, মনে হতে পারে যে এটা বিস্ময়ের হতে পারে, এটা দুঃখের হতে পারে, এটা শোকের হতে পারে, শকিং কোনো এক্সপ্রেশন হতে পারে। সো ইউ নিড টু নো এক্স্যাক্টলি কোথায় এটা বসে। সরি, ওয়াও, হারি, ইয়াপ্পি, উহু, চারটি হচ্ছে হ্যাপিনেস, জয়ের এক্সপ্রেশন। নেক্সট আসছি আমরা ঠিক তার উল্টোটা, সারপ্রাইজ আর শক। হঠাৎ করে বিস্ময় হয়ে গেলে বা শকড হলে আমাদের কিরকম ইন্টারজেকশন আমরা ব্যবহার করি? ও, ডিডন্ট এক্সপেক্ট টু সি ইউ হিয়ার, তোমাকে তো আমি এখানে আশা করিনি দেখবো বলে। নাও আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি। মানে অনেকের মনে হতে পারে পেইনের, কিন্তু নয়। ওকে, হোয়াট, ইউ লস্ট ইউর ফোন এগেইন? কি, তুমি আবার ফোন হারিয়েছো? রিয়েলি? আই কান্ট বিলিভ ইট। সো রিয়েলি, হোয়াট, ও, এগুলো সমস্ত সারপ্রাইজের ইন্টারজেকশন। পেইন এবং সরোর কি হবে? কষ্ট এবং দুঃখের। আউচ, ব্যথা পেলে আউচ বলি। দ্যাটস হার্ট আ লট, খুব ব্যথা দেয়। অ্যালাস মানে হচ্ছে কাউকে হারিয়ে ফেলা। দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে। ওকে, ও নো, ফরগট মাই হোমওয়ার্ক। ও নো, বুঝতেই পারছো যে এটা পেইনের বা দুঃখের বা ভয়ের।
উগ, দ্য প্লেস ইজ সো ডার্টি। উগ, এই উগ ঝট করে দিলে মনে হবে যে স্যার এটা কিসের, সারপ্রাইজের না পেইনের না সরো। দ্য প্লেস ইজ সো ডার্টি, উগ দিয়ে বলবে, উগ দ্য এক্সপ্রেশন, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন এক্সপ্রেসেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তখন উগ লিখতে হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন এক্সপ্রেসেস দ্য সেন্স অফ স্যাডনেস, তখন এলাস দিতে হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা। নেক্সট, ইন্টারজেকশন অফ ফ্রাস্ট্রেশন অর অ্যাঙ্গার, ক্রোধ বা হতাশা। Grrr, that was so irritating. Grrr, ঠিক আছে, দ্যাটস আ সাউন্ড, খুব ইরিটেটিং, খুব খুব ডিস্টার্বিং। ড্যাম, মিস দ্য বাস, ইস বাসটা মিস করলাম, ফ্রাস্ট্রেশন। উগ, কান্ট স্ট্যান্ড দ্য নয়েজ। দেখো উগ দুবার পাচ্ছি আমরা, মানে একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, দুটো যেহেতু মানে এক, উগ, ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দু ক্ষেত্রেই আসছে। হে স্টপ পুশিং মি, হে, ওকে তুমি রেগে বলছো যে আমাকে ঠেলা বন্ধ করুন, হে। ওকে, সো দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার। নেক্সট, থিঙ্কিং অর হেজিটেশন, থিঙ্কিং মানে ভাবা, হেজিটেট করা, আই এম নট শিওর অ্যাবাউট দিস, বুঝতে পারছি না। ওকে, ওয়েল লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, দেখা যাক কি হয়। এর একটা ডাউট রয়েছে, এর মধ্যে কনফিউশন রয়েছে, এর আই থিঙ্ক আই ফরগট সামথিং, এর ডাউট, ঠিক আছে, হেজিটেশন, মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি, এর কেন, রিপিট দ্যাট, মানে ডাউট রয়েছে, আরেকবার বলবে। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেটা আমরা সবসময় সারা জীবন ধরে ব্যবহার করি কিন্তু সবসময় খেয়াল রাখি না। নেক্সট যেটা আমরা আসবো, যে কাউকে অ্যাটেনশন ড্র করা। ওকে, জাস্ট ওভার দেয়ার, এই যে ওইদিকে, হে লুক অ্যাট দিস, ঠিক আছে। দেখো এইখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাটেনশন ড্র করছি। ওকে, এদিকে তাকাও, ইয়ো হোয়াটস গোয়িং অন, এই যে কি হচ্ছে, ইয়ো লিসেন, দিস ইজ ইম্পর্টেন্ট, লিসেন, ইয়ো, হে, ফার্স্ট, এগুলো অ্যাটেনশন ড্র করবার। নেক্সট হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল অর এগ্রিমেন্ট, কাউকে সম্মত হচ্ছ তুমি কারোর সাথে বা অ্যাপ্রুভ করছো কোনো কিছু, সেটা কিভাবে হচ্ছে। ব্রেভো, ব্রেভো মানে এটা এসেছিল পরীক্ষায় WBCS, ব্রেভো, দ্যাট ওয়াজ এ গ্রেট পারফরমেন্স। ব্রেভো মানে হচ্ছে কাউকে অ্যাপ্রিসিয়েট করছো, ওয়েল ডান, বুঝতেই পারছো, ফ্যান্টাস্টিক জব করেছে কেউ, ইয়েস, বুঝতেই পারছো, এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই মিন্ট, একদম এটাই আমি বোঝাতে চেয়েছি। সো ব্রেভো, ওয়েল ডান, ইয়েস, এক্স্যাক্টলি, দিস আর অল পজিটিভ এক্সপ্রেশন ফর অ্যাপ্রুভাল অর এগ্রিমেন্ট। মোটামুটি তোমাকে একটা আইডিয়া আমি দিতে পারলাম, আশা করছি, যে কোন ধরনের এক্সপ্রেশনে কোথায় ব্যবহার হয়। স্টিল আবার বলছি যে যখন কোয়েশ্চেনে আসবে তখন খুব কনফিউজিং লাগে, তোমাকে তোমার কমন সেন্সটা ব্যবহার করতে হবে যে এই সময় আমি কি বলতাম। নিশ্চয়ই কেউ মারা গেলে তাকে ব্রেভো বলবো না, কোথাও তুমি যদি কোথাও আনন্দ পাও নিশ্চয়ই অ্যালাস বলবো না। সুতরাং কিছু জিনিস আছে খুব সহজে বোঝা যায়, কিন্তু ও, এর কিছু শব্দ আছে যেগুলো কোথায় যে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে বোঝা খুব কঠিন। ওই জন্য তোমাকে আমি লিস্টটা দিলাম, লিখে রাখো এবং চেষ্টা করো মনে রাখবার যে এই ধরনের ইন্টারজেকশন আমি কোথায় কোথায় ব্যবহার করবো। ইটস নট এ ভেরি এক্সস্টিভ লিস্ট, বাট স্টিল এটা তোমাদের কাজে লাগবে। ওকে, কথা দিয়েছিলাম ভিডিও ছোট হবে, তোমাদের লিস্টটা তোমরা বানিয়ে নাও এবং শিখে নাও। তোমরা যারা আমার ভিডিও ফলো করো, খুব কম লোকই করছো এখন, ভিডিও ফলো করো, চেষ্টা করো তারা ছড়িয়ে দিতে, তোমরা যাতে ছড়িয়ে দিতে পারো সবার মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, লিঙ্ক বন্ধু বান্ধবের মধ্যে করো, যেখানে যেভাবে পারো মানুষের কাছে পৌঁছে দাও, যাতে আমি আরো উৎসাহিত হই তোমাদের আরো ভিডিও নিয়ে আসবার, আরো ইংরেজি শেখাবার, আর তোমাদের সাফল্যের দিকে খানিকটা সাহায্য করবার। আবার বলছি, আমি যা নিয়ে ভিডিও করছি, যদি সবকটা ভিডিও কেউ দেখে, ইংলিশের কোনো অ্যাঙ্গেল আমি বাকি রাখি না বা রাখবো না যেখান থেকে প্রশ্ন হতে পারে পরীক্ষায়। যারা ফলো করছো, প্রতিদিন করছো বা করো, তারা কিন্তু শিখছো, এবং যা আমি বলেছি সেগুলো যদি খাতায় লিখে রাখো, তোমাদের নলেজ ডেফিনেটলি বাড়বে, দ্যাটস আ গ্যারান্টি ফ্রম মি। ওকে, টাটা আজকের জন্য, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে, বাই।